বাবা স্পেনের, মা পর্তুগাল। নাম হচ্ছে অ্যান্ডি। একে চেনে মোটামুটি সব। 20-21 মাস বয়স ধরে রাশিয়ান ইম্পোর্টার। এও স্পেন ইম্পোর্টেড মেয়ে, ইম্পোর্টেড মেয়ে। কোথা থেকে ইম্পোর্ট করে? রাশিয়া। এ ইউএস ইম্পোর্টেড মেয়ে। বেবি হচ্ছে অ্যানি। আচ্ছা, অ্যানি স্পেন ইম্পোর্টেড মেয়ে। যদি শো হোম হয় তাহলেই দেবো না। এই এত তোমার প্রাইস। এগুলো সব এই বছর জাজ নিজে থেকে নিয়ে এসছে রাশিয়া থেকে। এই যে সূর্যশেখর চ্যাটার্জি, এই শো থেকেই ওই ডক্টর রিটায়ার করেছে। মানে উপরের জটা নিচের জয়ের উপরে আছে দেখুন, মানে নিচেরটা ভেতরে। হ্যাঁ, এটা হচ্ছে গোল্ডেন রিট্রিভারের প্রপার বাইট এরকম হওয়া উচিত। আর শো কোয়ালিটি তো মুখের কথা হয় না, শো কোয়ালিটি শোয়ে গিয়ে নিজের কোয়ালিটি প্রুফ করতে। প্রথম শো করেছিল এফসিআই শো, যেটা আমাদের কান্ট্রিতে বছরে একটাই হয়, ইন্টারন্যাশনাল শো। তো ওখানকার বেস্ট পাপিং শো ছিল। আর এই মুভমেন্টটা হচ্ছে একটা গোল্ডেন রিট্রিভারের পারফেক্ট মুভমেন্ট। নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে মার্চ মাসের 20 তারিখ আর আমি চলে এসেছি ব্যারাকপুরে সূর্য ভাইয়ের বাড়িতে। আর এই যে আমাদের সঙ্গে রয়েছে সূর্য ভাই। তো ভাই, তোমাদের চ্যানেলের নামটা একটু বলে দাও। আমাদের চ্যানেলের নাম ফ্ল্যাভিওর রিট্রিভার্স। আচ্ছা, আর তোমার ঘরের কি কি ডগ আছে? আমার ঘরে বলতে আমার বাড়িতে সব গোল্ডেন রিট্রিভার আছে। আচ্ছা, আর আমার মানে ওনারশিপে 8টা বা 9টা গোল্ডেন আছে আর 2টো জিএসডি আছে। সবই তো কেসি সার্টিফিকেট, সব ডাইরেক্ট ইম্পোর্টের বাচ্চা কাচ্চা, না হলে ডাইরেক্ট ইম্পোর্ট। বাহ। আচ্ছা, কতদিন ধরে পুষছো তুমি? তো আমি প্রথম আমার জন্ম থেকে বাড়িতে কুকুর আছে। আচ্ছা, ড্যাকশন কুকুর ছিল। ড্যাশন। আচ্ছা, তারপর আমি যখন স্কুলে পড়ি আরো বড় হই, আমার তখন একটা অ্যাসোসিয়েশন নেওয়ার ইচ্ছে। অ্যালসেসিয়ান, মানে তখন অ্যালসেসিয়ান বলতো আর কি, এখন জার্মান শেফার্ডটাই জার্মান শেফার্ড বলে, তখন অ্যালসেসিয়ান বলতো। মানে অ্যালসেসিয়ান হলে জার্মান শেফার্ডও তাই। অ্যালসেসিয়ান নিলাম, তারপর সেটাকে নিয়ে ডগ শোয়ে গেলাম। তখন 2004-05 সাল, 2004, হ্যাঁ 4-5 হবে। ডগ শোয়ে গেলাম, আমরা তখন স্কুলে পড়ি, অনেক ছোট ক্লাস। তো ডগ শোয়ে যাওয়ার পর আমার বুঝতে পারলাম যে আমার কাছে যে জিনিসটা রয়েছে ওটা মানে শোয়ে যাওয়ার মতো, কিন্তু শোয়ে জেতার মতো। আচ্ছা, শোয়ে তো যে কোনো জিনিস নিয়ে যাওয়া যায়, যে কোনো জিনিস থাকলেই তো শো করতে যাওয়া যেত, কিন্তু জেতার মতো নয়। তারপর আরো 1-2 বছর যেতে না যেতে আমার ল্যাব্রাডর ভালো লাগলো, আমি ল্যাব্রাডর নিলাম। ল্যাব্রাডরটা নিয়ে আমি 2009 সালে নিয়েছিলাম। 10-11 সালে শো করেছি। সেই 11 সালের শোয়ের ট্রফি আমার কাছে এখনো আছে। আচ্ছা, নর্থ ক্যালকাটা ক্যানিং ক্লাবে, মানে ওটাও রেজিস্টার্ড শো। আমি যখন থেকেই মানে নিজে থেকে কুকুরটা বুঝতে শিখেছি, তখন থেকে এইটুকু বুঝতে শিখেছি যে এই মানে ডগ রিলেটেড ব্যাপারটা একটা রেজিস্টার্ড ফার্ম রয়েছে ক্যালকাটা ক্যানিং ক্লাব কলকাতায়, যারা এশিয়ার ওল্ডেস্ট ক্লাব। তো তখন ক্যালকাটা ক্যানিং ক্লাবের শোটাই জানতাম। তারপরে নর্থ ক্যালকাটা ক্যানিং ক্লাব, ক্যালকাটা ক্যানিং ক্লাব, ইদানিং মধ্যমগ্রামেও একটা রেজিস্টার্ড ক্লাব হয়েছে, কেসিআই রেজিস্টার্ড। তো মানে রেজিস্টার্ড শোতেই যেতাম। রেজিস্টার শোয়ে গিয়ে ল্যাবরেটরি নিয়ে শো করলাম। ল্যাবরেটরি শোয়ে টুকটাক মানে তখন যে আমার কাছে কুকুর ছিল, যে কুকুরটা নিয়ে গিয়ে জেতার মতো না, সেখান থেকে একটা ক্লাস জিতাম, তখন একটা বড় ব্যাপার ছিল। তো ক্লাসটা জিতেছে, সিসি রিজার্ভ সিসি জিতেছিল। তারপর সামাও ল্যাবরেটরি 3 বছর বয়সে মারা যায়। তখন ওর 2011-12 সাল, 9 সালে নিয়েছিলাম, 12 সাল। তো 13, 14, 15 আমার বাড়িতে শুধু ওই জিএসডিটা ছিল, মানে অ্যাসোসিয়েশনটা। আর ড্যাশনটা মারা যায়, তখন ওর 12-14 বছর বয়স হয়। তারপরে আমার 2 বছর ওই অ্যাসোসিয়েশনটাই ছিল, কোনো শোটো করিনি। তারপর 2015 সালের শেষে আমি আমার ফার্স্ট গোল্ডেন রিট্রিভার নিই, যেটা হচ্ছে অ্যাভেঞ্জার্স নক দ্য ডোর। ও শো করে, ও 1.5 বছরের মধ্যে টাইটেল কমপ্লিট করে, মানে ইন্ডিয়ান চ্যাম্পিয়ন টাইটেল কমপ্লিট করে। তখন থেকে আমি গোল্ডেন রিট্রিভার ব্রিডে আসলাম। আর ফার্স্ট গোল্ডেনটা ছিল আমার ইউরোপিয়ান টাইপ। আচ্ছা, আর যেহেতু ইউরোপিয়ান টাইপ ছিল, আর আমি খুব মানে যার থেকে নিয়েছিলাম ব্রিডটা, উনি ওয়ান অফ দ্য মোস্ট এক্সপিরিয়েন্সড পারসন ইন আওয়ার কান্ট্রি অ্যাবাউট দিস ব্রিড। তো ওনার থেকে অনেক কিছু শিখেছি। ক্রাফটসে বাইরে কিভাবে শো হয়, ওয়ার্ল্ড ডগ শো কিভাবে শো হয়, কি টাইপের কুকুর জেতে, সেগুলো দেখতাম। তখন দেখতাম যে আমার কাছে যে টাইপটা আছে, যে টাইপটা আমি নিয়েছি, এই টাইপেরই আরো বেটার স্পেসিমেন দিচ্ছে, কিন্তু টাইপটা এইটাই, ইউরোপিয়ান গোল্ডেন রিট্রিভার। তো তখন ওটার থেকে আরো বেটারমেন্টের জন্য আমি নেক্সট নিয়ে হচ্ছে মহিন্দ্রা স্কোপার। ওর বাবা হচ্ছে লিথুয়ানিয়া ইম্পোর্ট, এল মুন্ডো টি খারকাস বলে ওর নাম। ও ওয়ার্ল্ড মানে জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, যদি খুব ভুল না বলি। তারপর নিই হচ্ছে কনকুইস্টাডোর ডিজেল কোবা, স্পেন ইম্পোর্টেড ডটার, মানে বাচ্চাগুলোর যে মা। আচ্ছা, অ্যানি বলে। এগুলো সব তোমার ঘরে আছে? সব আমার ঘরে রয়েছে, আপনাকে দেখাবো। এই করতে গিয়েই ডগ মানে শো চলছে, কুকুর নতুন নেওয়া চলছে। এই করতে করতে হঠাৎ করে মনে হলো যে আরো বেটার কিছু চাই, যেটা আমি ইন্ডিয়াতে পাচ্ছিলাম না, আমার মনোভূত হচ্ছিল না। তো রাশিয়াতে একটা জায়গায় কেমেরোভো বলে একটা জায়গাতে আমার একটা বাচ্চা দেখে দারুণ পছন্দ হয়। আমি ওটাকে বুক করি। 9 মাস বয়সে আসলো,
2023-এর জানুয়ারিতে আসলো। আচ্ছা ওটাই কুপার। আচ্ছা, কুপার তো এখন তোমার অন্য বাড়িতে আছে বলছো? হ্যাঁ, কুপার ওই বাড়িতে আছে, আপনাকে আমি ভিডিও আচ্ছা আচ্ছা, দিচ্ছি। যেহেতু বৃষ্টি পড়ছে বলে এখন ওই বাড়িতে যাওয়া সম্ভব নয় আমাদের, ওই জন্য ভাইয়ের কাছে ভিডিও ভাই করে রেখেছে, ভিডিওগুলো আমি দিয়ে দেবো। ভিডিও বলতে শোয়ের ভিডিও তো অ্যাভেলেবেল, মানে আচ্ছা শোয়ের যারা অফিসিয়াল ব্রডকাস্ট চ্যানেল রয়েছে, যেমন ডগস 99, তারপর শো ডগি, আচ্ছা। এদের তো চ্যানেলে যত মানে কেসিআই শো হয় তারা এগুলো লাইভ টেলিকাস্ট করে। আচ্ছা, যেমন জব্বলপুর শো এর লাইভ টেলিকাস্ট ইউটিউবে ভাইরাল। যারা ডগ শো ব্যাপারে খুব কনসাস, ডগ শো দেখে, তারা এই চ্যানেলগুলোর ব্যাপারেও খুব কনসাস। যেমন আপনার চ্যানেলটার ব্যাপারে যারা মানে পাপি রিলেটেড ব্যাপারে কনসাস, যারা পাপি ভালোবাসে, নিক না নিক, কিন্তু অনেক অডিয়েন্স যারা দেখতে ভালো লাগে, বাচ্চা দেখতে ভালোবাসে, তো এরকম ওই ডগ শো এরও যারা যত চ্যানেল রয়েছে সেখানে শো সেগমেন্টে যারা লোক যারা শোটাকে ফলো করে তারা আবার তার সাবস্ক্রাইবার। তো আপনার ওই চ্যানেলে গেলেই মোটামুটি সব শো এর ভিডিও দেখতে পাবেন। তাহলে চলো এবার দেখানো যাক দেখি বাড়িতে কি কি ডগ আছে। এর বয়স 8.5 বছর। এও ইন্ডিয়া চ্যাম্পিয়ন। আচ্ছা, 8.5 বছর বয়স। দেখো, এও ইন্ডিয়া চ্যাম্পিয়ন। আচ্ছা দেখো, এর আগের বছর রিটায়ার করেছে। ও এটা মেল আছে তাই তো? মেল, হ্যাঁ। এরও অনেকগুলো লাইন আপ আছে। আচ্ছা, এও বাইরে বাইরে শো করেছে। ও কোথায় কোথায় করেছে তা বলা যাবে? ও জব্বলপুর শো করেছে, হ্যাঁ, ভুবনেশ্বর করেছে, গুয়াহাটি করেছে। বাহ। আর ওরা, ওদের ব্যাপারে একটু বলে ওদের দাও। মধ্যে এটা তো এখন বাচ্চা একদম। আচ্ছা আচ্ছা, বলতে 2 বছর বয়স হয়নি। আর এদের যখন নিয়েছিলাম তারপর কোভিড হয়ে গেল। ও, এর বয়স হচ্ছে 4 বছর। 4 বছর। 4 বছর হয়নি এখনো। আচ্ছা। আর এর বয়স হচ্ছে 2.5 বছর। 3 বছর হবে, 3 বছর। ও, ওদের মধ্যে মেল ফিমেল কোনটা কি আছে? সবগুলো ফিমেল। আচ্ছা, সব ফিমেল আছে। এর মধ্যে আমেরিকান আছে বোধহয় একটা, আর দুটো ইউরোপিয়ান, তাই তো? ওটাকে ওকে নিয়েছিলাম এমনি মানে আমেরিকান টাইপটা কেমন হয় দেখার জন্য। তাহলে টোটাল কটা ডগ আছে তোমার কাছে আপাতত? বাড়িতে এখন 4টে, 5টা, 6টা মতন আছে। আচ্ছা, 6টা মতো। মানে এখানে 4টে আছে, আর দুটো অন্য জায়গায় আছে, তাই তো? সেই ছবি ভিডিও দিয়ে দেওয়া হবে। তো আর ওই দুটো যে বলছো আলাদা জায়গায় আছে, ওরা শো করেছে তাই তো? ওরা শো করেছে বলতে ওর মধ্যে একটা তো বললাম, ওই যেটা আমাদের পাশের বাড়িটা আছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা ওর 24 ঘন্টা এসি চলে বলে আমাদের বাড়িতে, মানে আমাদেরই বাড়ি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পাশের বাড়ি। ওখানে একটা ঘর আছে, ওই ঘরে ওকে রাখি, কারণ ওখানে 24 ঘন্টা ওর এসি লাগে। আচ্ছা, ওরা আমাদের ঘরে রাখলে তো আমাদের হ্যাঁ। অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই বোথ সাইড ইম্পোর্টের বাচ্চা। আচ্ছা, এটা বোথ সাইড ইম্পোর্টারের বাচ্চা আছে। এর বাবা স্পেনের, মা পর্তুগালের। আচ্ছা, এর বাবা স্পেনের আর মা পর্তুগালের। আচ্ছা ওর নাম হচ্ছে অ্যান্ডি, একে চেনে মোটামুটি সবাই। আচ্ছা, অ্যান্ডি, যেহেতু শো জিতেছে অনেকগুলো। দেখো কেমন দাঁড়াচ্ছে, দাঁড়ানো দেখলেই বুঝতে পারবে। আর ওই ওখানে যে দুজন আছে ওদের মধ্যে একজন বাচ্চা, আচ্ছা, আর একটা হচ্ছে ওর 20-21 মাস বয়স, যেটা রাশিয়ান ইম্পোর্টার কথা। আচ্ছা আচ্ছা এও স্পেন ইম্পোর্টের মেয়ে। আচ্ছা, ও স্পেন ইম্পোর্টের। স্পেনিয়ান ইম্পোর্টের মেয়ে। আচ্ছা এই ইউএসএ ইম্পোর্টের মেয়ে। আচ্ছা, ওই ইয়েটা আমেরিকান গোল্ডেনটা। আর এখানে কারোর মানে বাচ্চা হয়েছে, এই মুহূর্তে বেবি হয়েছে? বেবি হয়েছে অ্যানি। আচ্ছা, অ্যানি, স্পেন ইম্পোর্টের মেয়ে। অ্যানি স্পেন ইম্পোর্ট থেকে যে মেয়েটা যেটা আছে ওর বাচ্চা হয়েছে। ও স্পেন ইম্পোর্টের মেয়ে, ওর কুপারের সাথে মিটিং করেছিল, মানে রাশিয়ান ইম্পোর্ট যেটা। আচ্ছা আচ্ছা, যেটা রাশিয়া থেকে ইম্পোর্ট। বাহ, ও তো অনেকগুলো শো থেকে প্রাইজ পেয়েছে তাই তো? হ্যাঁ, রাশিয়া ইম্পোর্ট। 20 মাস হবে। আচ্ছা, যেখানে গেছে তো কতগুলো বেবি হয়েছে তা ওর মোটামুটি? 4টে। যেমন বলেছিল বাচ্চা, দেখো 4-4টে বাচ্চা রয়েছে। বয়স কতদিন হলো এদের? 2.5 মাস পেরিয়ে গেছে। ও, 2.5 মাস পেরিয়েছে। তো এদের কি ভ্যাকসিন হয়ে গেছে তাই তো? হ্যাঁ। ভ্যাকসিন হয়ে গেছে। দেখো বদমাইশি, দেখো দারুণ অ্যাক্টিভ আছে বাচ্চা সব। তারপর তো মা তো দেখানো হলো তোমাদের ওপরে, দেখানো সব সামনে দিয়ে কোয়ালিটি। তারপরে এগুলো যদি কেউ মানে নিতে চায় তোমার কাছ থেকে, তো সেল করবে তুমি? যে দুটো আমি তো রাখবো। আচ্ছা, দুটো রাখবে, মানে দুটো মেল রাখবে তাই তো? দুটো মেল তো হয়েছে একটাই। আচ্ছা, একটা মেল হয়েছে, 3টে ফিমেল হয়েছে। আচ্ছা, ও তাহলে কি রাখবে? ফিমেল রাখবে দুটো? আমি দুটো, যে কোনো দুটো, আমার তো ওরকম মেল ফিমেল নেই, আমি দুটো আচ্ছা, বাচ্চা ওর সাথে শো করবো। আচ্ছা আচ্ছা, শো করার জন্য। আর এরা কুপারের ফার্স্ট জেনারেশন বাচ্চা ইন্ডিয়াতে। ও, মানে একটা মেল আছে, যদি কেউ মেল ধরো নিতে চায় তাহলে তুমি দেবে? আলোচনা সে নিয়ে কি পারপাসে নিতে আচ্ছা। চাইছে তার উপর। যদি শো হোম হয় তাহলেই দেবো, না দেবো। আচ্ছা,
সেরকম পরিবার চাই তবেই বাচ্চা দেবে, নাহলে দেবে না। দেখো যে সেল করতেই হবে সেরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? যদি পরিবার ভালো হয়, যদি ওরকম করতেই হতো 3 মাস অবধি রাখতাম থোড়ি। সেই হচ্ছে ব্যাপার, মানে শো পারপাস নিলে তবেই দেবে, তাই তো? হ্যাঁ, নিয়ে শো করবে যদি হয়। হ্যাঁ, আর যদি ধরো এমনি পরিবার ভালো, কেউ বলে যে না বাড়িতে আমি এমনি রাখবো, শো করবো না, তাহলে তাকে কি দেওয়া যাবে? সে আলোচনা সাপেক্ষ, আচ্ছা, মানে আগে কুকুর রেখেছি কিনা, আচ্ছা, এক্সপিরিয়েন্স আছে কিনা, সে যদি শুধু বাড়িতে রাখে, আর আমার মনে হয় সে এত তাহলে এমনি ডাইরেক্ট ইম্পোর্টেড বাচ্চা, কস্টলি বাচ্চা নেওয়ার তো কোনো মানেই হয়। আচ্ছা, এবার অনেকে শখ থাকে ভালো বাচ্চা রাখবো, দ্যাট ইজ ডিফারেন্ট। হ্যাঁ, কিন্তু মোস্ট অফ দ্য টাইম দেখেছি মানুষ ভালো ব্লাড লাইন শো করবে যখন, হ্যাঁ, সেই পারপাসেই নেয়, হ্যাঁ। নিয়ে থাকে। দারুণ ছটপটে। এটা কি মেল আছে না ফিমেল আছে গো? এইটা, হ্যাঁ, এটা মেল আছে। এটা মেল আছে, ওই জন্য ও সব থেকে বেশি ছটপটে। ওর হচ্ছে ব্যাপারটা, ও হচ্ছে কোলে বা বাধা ধরা থাকবে না। হ্যাঁ, ওকে ছেড়ে রাখতে হবে সবসময়। হ্যাঁ, এই বাচ্চাগুলোর মানে পেডিগ্রি হ্যাঁ, ইন্ডিয়াতে একদম নিউ। আচ্ছা, মানে বাবা তো একদম ডাইরেক্ট ইম্পোর্ট বললাম হ্যাঁ, রাশিয়া হ্যাঁ। থেকে, তার ফার্স্ট জেনারেশন বেবি যেগুলো আমার বাড়িতেই, একদম। বাবাও আমার, আর মা যে ব্লাড লাইন থেকে এসছে হ্যাঁ, সেই ব্লাড লাইনেরও ব্রিডিং খুব একটা ইন্ডিয়াতে হয়নি। আচ্ছা, মায়ের বাবা স্পেন ইম্পোর্ট, ওর নাম হচ্ছে কয়েনকুইস্টাডো দি জেলকোভা ক্যানেলের, স্পেনের। আর মায়ের মা হচ্ছে গ্রিন ট্যাঙ্গো, জাম্পাঙ্গের গ্রিন ট্যাঙ্গোর মেয়ে। আচ্ছা, মানে যারা একটু ডগশোর পেডিগ্রির ব্যাপারে বা একটু শোয়ের শো কোয়ালিটি ব্লাড লাইনের ব্যাপারে একটু নলেজ আছে, তারা সবাই এই ব্লাড লাইনগুলোকে মানে ওয়ার্ল্ড ওয়াইড সবাই খুব ভালো করে চেনে। আচ্ছা, আর এই বাচ্চাগুলোর ইন্ডিয়াতে মানে উপরে ফার্স্ট জেনারেশন বেবি। তো আমি এগুলোকে হোল্ড করছি এতদিন এই কারণে, আমি দেখতে চাইছিলাম 3 মাস বয়সে একটা বাচ্চা 30-40 দিনে গিয়ে বোঝা যায় না বাচ্চা কেমন। হ্যাঁ, ঠিক আছে, 40-42 দিনের বাচ্চা হচ্ছে একটা ফার বল টাইপের, মানে হ্যাঁ। রুমের একটা বলের মতো। হ্যাঁ, তো ওই অ্যানাটমিটা ওই বয়সে বোঝা যায় না। 3 মাস হলে হয়তো বাচ্চার ওই বেবি কিউটনেসটা চলে যায়, হ্যাঁ। মানে একটা বেবি ফ্যাট বলুন বা বেবি কিউটনেস যে থাকে ওইটা হ্যাঁ। চলে যায়, কিন্তু মানে অ্যানাটমিটা পরিষ্কার হয়ে যায়, সেই যে কি হতে চলেছে বড় হলে সেটা বোঝা কি যায়। অবস্থায় আছে। ওই জন্য হ্যাঁ। যে কোনো বাচ্চা কেনার সময় আমার মনে হয় 3 মাস না হলেও 2.5 মাসের ওপর কেনা উচিত। কারণ একটা ডগ যদি কিনতে যান, হ্যাঁ, একটা ডগের টেস্টিকেল দেখে নেওয়া উচিত, তার দুটো টেস্টিকেল ডিসেন্ট হয়েছে কিনা। সেই একটা 2 মাস বা 1.5 মাসের বাচ্চার মধ্যে তো ক্লিয়ারলি বোঝাই যাবে না দুটো টেস্টিকেল আছে কিনা। পরে সেটা যদি টিপটার কিট হয়ে যায়, হ্যাঁ। তখন ওই বাচ্চাটা আর জীবনে শো করতে পারবে না। হ্যাঁ। এরকম ঘটনা মানে ঘটে না এমন নয়, এরকম ঘটনাও ঘটে। আচ্ছা, এখন ওই ইউরোপিয়ান গোল্ডেন রিট্রিভার আর আমেরিকান গোল্ডেন রিট্রিভারের ব্যাপারে যদি একটু তুমি বলে দাও, কেন বাজারে তো বেশিরভাগ সবার কাছে বেশি থাকে গোল্ডেন, আমেরিকান গোল্ডেন রিট্রিভারটাই দেখতে পাওয়া যায়, হ্যাঁ, তাই তো? ইউরোপিয়ান খুব কম দেখতে পাওয়া যায়। ইউরোপিয়ান খুব কম না অ্যাকচুয়ালি। ইউরোপিয়ান যত ইউরোপিয়ান গোল্ডেন দেখতে পাওয়া যায়, মোস্ট অফ দা গোল্ডেন দেখবেন শো আচ্ছা। কোয়ালিটি গোল্ডেন। হ্যাঁ, হ্যাঁ। আপনি যদি আপনার এক্সপেরিয়েন্সও দেখেন, হ্যাঁ, ইউরোপিয়ান গোল্ডেন যত জায়গায় দেখেছেন বেশিরভাগই show 95% শো কোয়ালিটি। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমেরিকান গোল্ডেনটা এমন ছড়িয়ে গেছে, আমেরিকান গোল্ডেনটা কোয়ান্টিটিতে ব্রিডিং হয়। আচ্ছা, লোকে জানে গোল্ডেন মানেই লাল রঙের, হ্যাঁ, গোল্ডেন হ্যাঁ, কালারের। রিচ কালার হবে। তো আপনি এই বাচ্চাটাকে দেখান, এই হ্যাঁ। বাচ্চাটা ইউরোপিয়ান গোল্ডেন, হ্যাঁ, এই বাচ্চাটা কি রং? সেই এটা কি হোয়াইট? না, পুরো হোয়াইট নেই। ওই বাচ্চাটাও ইউরোপিয়ান গোল্ডেন কি রং? হ্যাঁ, পুরো হোয়াইট। না, মানে গোল্ডেন রিট্রিভার ইউরোপিয়ান গোল্ডেন যে হোয়াইটই হবে এমন কিন্তু কোনো কথা নেই। আচ্ছা। ইউরোপিয়ান গোল্ডেনও মানে ভালো ভালো ক্যানেল রয়েছে। হ্যাঁ। আপনি যদি ট্রামিন ক্যানেল ফলো করেন, ওদের অর্ধেক মানে মোস্ট অফ দ্য ডগস দেখবেন রিচ কালারের, কিন্তু ও। ইউরোপিয়ান অ্যানাটমি। আচ্ছা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ডটা কিরকম। দিনের শেষে গোল্ডেন রিট্রিভার আমেরিকান হোক বা ইউরোপিয়ান হোক, ব্রিডটা একটাই, আচ্ছা, সেম ব্রিড। এটা যখন শো করে এটা একসাথে কম্পিট করে। আচ্ছা। আমেরিকান গোল্ডেন আর ইউরোপিয়ান গোল্ডেন কিন্তু একসাথে কম্পিট করে, হ্যাঁ, সবই গোল্ডেন রিট্রিভার। সবই গোল্ডেন রিট্রিভার। এবার দুটো আলাদা টাইপ। আচ্ছা, এবার আপনাকে যেটা আগে জানতে হবে, এফসিআই কাইন্ড অফ গোল্ডেন রিট্রিভার কোনটা। মানে এফসিআই মানে আমরা যত জায়গায় শো করে রেজিস্টার্ড শো বা এই যে ক্যানেল ক্লাব অফ ইন্ডিয়া, এদের প্যারেন্ট বডি হচ্ছে এফসিআই, ইন্টারন্যাশনাল বডিটার নাম হচ্ছে এফসিআই, ফেডারেশন অফ সাইনোলজি ইন্টারন্যাশনাল। তো এফসিআই এর প্রতিটা ব্রিডের আলাদা আলাদা স্ট্যান্ডার্ড আছে। গোল্ডেন রিট্রিভারের জন্য একটা আলাদা স্ট্যান্ডার্ড আছে, ল্যাবের জন্য স্ট্যান্ডার্ড আছে, জিএসটির জন্য, প্রতিটা ব্রিডের জন্য ওরা মানে ওদের একটা ব্রিড স্ট্যান্ডার্ড মেনশন করা আছে, সেই ব্রিডটার কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকবে, সেই ব্রিডটার কি কি থাকা উচিত, কি কি না থাকা উচিত, কিরকম টেম্পারমেন্ট থাকা উচিত, অ্যানাটমি কি হওয়া উচিত, হেড স্ট্রাকচার কি হওয়া উচিত, ফোর কোয়ার্টার কি হওয়া উচিত, কোট কি হওয়া উচিত, টপ লাইন, মানে টোটাল একদম নাক থেকে লেজের ডগা অবধি পুরো লেখা আছে কি কি হবে। আচ্ছা, তো আমরা যেটা ফলো করি, আমরা ওই স্ট্যান্ডার্ডটাকে মেনটেন করার চেষ্টা করি, সেটা ইউরোপিয়ান হোক বা আমেরিকান। আমার বাড়িতে দেখালাম একটা, আমি নিয়েছিলাম দেখার জন্য, কিন্তু আমার ঠিক পছন্দ হয়নি।
এই জন্য আমি আমেরিকান আর বাড়াইও নি, আমার কাছে যা আছে সব ইউরোপিয়ান আছে। তারপর ভাই এখানে যা দেখতে পাচ্ছি এই এত তোমার প্রাইস এগুলো সব এই বছরের। সব এই বছরের? হ্যাঁ। মানে আরো তার মানে আলাদা রাখা আছে কোথাও নাকি? এক বছর পেরিয়ে গেলে সব কালো হয়ে যায়। আচ্ছা, ও সব তো রাখা সম্ভব নয়। হ্যাঁ হ্যাঁ, দেখো মানে এক বছরে এত প্রাইস কিভাবে সম্ভব হলো গো? হ্যাঁ আপনারা দেখান এখানে জব্বলপুর আছে, আগ্রা আছে, গুয়াহাটি আছে, সামনে এই যে এই গোল যেটা রয়েছে, এই যে গোল এইটা, হ্যাঁ এটা জব্বলপুর। জব্বলপুর এটা রাশিয়া থেকে জাহাজ এসেছিল, ওলগা টেসলেনকো নিচে লেখা আছে। আচ্ছা, ওখানে প্রায় 40টার উপর গোল্ডেন রিট্রিভার ছিল। হ্যাঁ, ওখানে কুপার বেস্ট ইন শোইনা। আচ্ছা, মানে যেটা ওই ঘরে আছে বলছো রাশিয়া ইম্পোর্ট। তার পাশেরটা আগ্রা, আগ্রা ক্যানেল, হ্যাঁ। ওই ডান দিকেরটা দেখেন, ডান দিকেরটা জাহাজ নিজে থেকে নিয়ে এসেছে রাশিয়া থেকে। আচ্ছা, দেখেন নিচে স্টিকারটা, হ্যাঁ, গিফট ফ্রম, দেখুন ওলগা টেসলেনকো রাশিয়া বলে। হ্যাঁ, তারপর এই বাঁ দিকেরটা হচ্ছে গুয়াহাটির অলব্রিডের লাইন আপ, এইটা তাই তো? হ্যাঁ দেখো সব 2024 লেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ। 2023-24 শো সিজন। আচ্ছা আচ্ছা, 2023-এও শো হয়েছে। এই যে সূর্যশেখর চ্যাটার্জি, ভাইয়ের নাম সূর্যশেখর। অনেক প্রাইজ আছে। ওটা আমার ওই আগের ডগটা যেটা দেখালাম, ওই একটাই শুধু পুরনো রাখা রয়েছে। আচ্ছা, যেটা 8.5 বছর বয়স। গোল্ডেন রিট্রিভারের যে মডেলটা, ওই যে ডান দিকে কাঠের এইটা তাই তো? এইটা এই শো থেকেই ওই ডগটা রিটায়ার করেছিল। আচ্ছা, এইটা আমাদের সায়েন্স সিটিতে হয়েছিল, দেখুন গোল্ডেন রিট্রিভার ক্লাব অফ ইন্ডিয়ার ওখানে। হ্যাঁ, এই যে গোল্ডেন রিট্রিভার ক্লাব অফ ইন্ডিয়া লেখা আছে। ওখানে টোটাল ওরকম 40-45টা গোল্ডেনের মধ্যে ও 7 বছর বয়স ছিল তখন। হ্যাঁ, ও 8 বেস্ট ইন শো হয়েছিল। ও হ্যাঁ, এই তো লেখা টপ আছে 8। একদম। তো ওই শোটা থেকে রিটায়ার করেছিল। এর মধ্যে দেখো দুটো বাচ্চা আমি শো করবো সামনের বছর। ও সামনের বছরের মধ্যে। আচ্ছা, কত বয়স হলে শোয়ে নামানো যায় মোটামুটি? শোয়ে তো আপনি 3 মাস পর থেকে যখন খুশি নামাতে পারেন। শোয়ে আচ্ছা। নামানোর বিভিন্ন এজ রয়েছে। হ্যাঁ, একদম 3 মাস থেকে 6 মাস হচ্ছে মাইনার পাপি ক্লাস। আচ্ছা, 6 মাস থেকে 12 মাস হচ্ছে পাপি ক্লাস। 12 মাস থেকে 18 মাস হচ্ছে জুনিয়র ক্লাস। 18 থেকে 36 ইন্টারমিডিয়েট। মানে সব বয়সের জন্য আলাদা আলাদা ক্লাস করা আছে। আচ্ছা। এবার চ্যাম্পিয়ন হওয়ার একটা মানে ক্রাইটেরিয়া রয়েছে। এই ক্লাস থেকে জিততে থাকলে সিসি উইনিং হয়। মানে প্রতিটা ক্লাস থেকে যারা উইনার হয়, সেই উইনারদের মধ্যে যে উইনার হয় সে একটা সিসি পায়, মানে চ্যালেঞ্জ সার্টিফিকেট। আচ্ছা, তো এরকম 4 জায়গায় সিসি পেলে সে ডগটা ওই কান্ট্রির চ্যাম্পিয়নশিপ টাইটেল পায়। আচ্ছা, তখন তারপরে যে কোনো শো থেকে সে আর অন্য কোনো ক্লাসে নামবে না, চ্যাম্পিয়ন ক্লাসে নামবে। মানে ছোটবেলা থেকে গেলে তাকে প্রথমে তার বয়স অনুযায়ী যে ক্লাসে পড়ছে সে ক্লাসেই কমপ্লিট করতে হবে। হ্যাঁ। তো 6 মাসের নিচে বাচ্চাকে শো না করানোই উচিত আমার মনে হয়। ও নিজের কাজ করেই যাচ্ছে। আর পায়ের থাবা, মুখ সব দেখে নাও কত সুন্দর বোন স্ট্রাকচার। দুটো ভাই রাখবে, দুটো মাত্র আছে। যদি তোমাদের ইচ্ছা হয় অবশ্যই যোগাযোগ করতে পারো। আমি 4টেই রাখবো ভেবেছিলাম। আচ্ছা, কিন্তু যত বড় হচ্ছে না, আমি স্পেস দিতে পারছি না। মানে আচ্ছা। একটা বাচ্চা তো রাখলেই হলো না। হ্যাঁ, সে বাচ্চাকে এক্সারসাইজ করানো, স্পেস দেওয়া, খেলানো। হ্যাঁ, এবার তো 4টে একই এজের, মানে আমি তো রয়েছে এতগুলো। হ্যাঁ, এদের বাবা যে তাকে শো করছে। হ্যাঁ, এই আগের সপ্তাহ আসলাম আগ্রা থেকে, আবার এই মাসটা রেস্ট, আবার উটিতে শো রয়েছে। আচ্ছা, এবার বারবার শো করতে যাওয়া আসা, তার হ্যাঁ। 4টে বাচ্চাকে টাইম দেওয়া সেই পসিবল না। তো এখানে যে প্রাইসগুলো আছে, তোমার ঘরে যে 6টা ডগ আছে ওদেরই সব, তাই তো? না, এখানে যে প্রাইসগুলো আছে সবগুলোই এদের বাবা আসার পর। আচ্ছা, বাকি পুরনো প্রাইস এখানে কিছু নেই। আচ্ছা, 2010-11 কিছু প্রাইস আছে, নিচে দেখাতে পারবো। আচ্ছা, সেগুলো আগে কার্ড। এগুলো মানে সামনের বছর আসতে দেখবেন হয়তো এগুলো আর এখানে নেই। আবার তখন সেই বছরের যেগুলো আছে সব। চলে আসবে এখানে। বাচ্চার বাইট আচ্ছা, আপনি সামনে এসে দেখান। হ্যাঁ, এই শোতে খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে বাইট, হ্যাঁ, বাইটটা কি দেখছেন? ওপরের গামটা, হ্যাঁ, মানে ওপরের জটা নিচের জয়ের ওপরে আছে, দেখুন। হ্যাঁ, মানে নিচেরটা ভেতরে। হ্যাঁ, এটা হচ্ছে গোল্ডেন রিট্রিভারের প্রপার বাইট, এরকম হওয়া উচিত। আচ্ছা, অনেকের বাইট ফল থাকে, বাচ্চা নেওয়ার সময় হয়তো জানে না, শো কোয়ালিটি বলে দিচ্ছে, হ্যাঁ। কিন্তু বাচ্চাটা বাইট ফল রয়েছে। ইন ফিউচার আপনি নিয়ে গেলেন, বড় হলো, আপনি জানেন না তো কেমন হয়। আপনাকে তো যার থেকে নিচ্ছেন বলেন না, আপনি শোয়ের মাঠে গেলেন, জাজ দেখে বলছে বাইট ফল্ট আছে, কুকুরটা ডিসকোয়ালিফাই। না, আপনি আনলেন, 1.5 বছর 2 বছর রাখলেন, আপনি মাঠে গিয়ে 2 বছর পর জানতে পারছেন যে আপনার বাচ্চাটা কোনোদিন সই শো করতে করতে হবে। পারবে না। সেই, বা একটা ডগ যখন নেবেন, হ্যাঁ, ডগের ক্ষেত্রে বাইটের সাথে টেস্টিকেল দেখতে হবে, হ্যাঁ, ওর দুটো ডিসেন্ডেন্ট টেস্টিকেল আছে কিনা। আচ্ছা, যদি দুটো ডিসেন্ডেন্ট টেস্টিকেল না থাকে
তাহলে সেই কুকুরটা কিন্তু কোনোদিন শো করতে পারবে না। সেই মানে শুধু ভালো ব্লাড লাইন দেখলেন, ভালো ব্লাড লাইন থেকে কোনোদিনই, আরো একটা কথা, কেন ভালো ব্লাড লাইন বলছি, হ্যাঁ ভালো ব্লাড লাইন থেকে কোনোদিনই ফল্ট গুলো আসেই না। আচ্ছা যে ব্লাড লাইনে 10 জেনারেশন ধরে ফল্ট নেই, হ্যাঁ। সেই ব্লাড লাইনে ফল্ট গুলো আসে না। এবার রেয়ার কেস বলে তো কিছু হয়, হ্যাঁ হ্যাঁ রেয়ার কেসে হতে পারে মানে 100টার মধ্যে একটায়, এবার সেই একটা আপনি হবেন না এরকম সেটাই। কি গ্যারান্টি আছে? সেজন্য আপনি যখন নেবেন, যতই ভালো হোক, যতই ভালো ব্লাড লাইন হোক, অবশ্যই এই জিনিস কটা মাথায় রাখবেন। এগুলো জানার দরকার আছে নেওয়ার আগে। প্রপার বাইট আছে কিনা, ফিমেল হলে তো টেস্টিকেলের ব্যাপার নেই, যদি মেল হয় তাহলে টেস্টিকেলটা দেখে নেবেন। আর বাকিটা তো আপনি নিজের চোখ দিয়ে দেখবেন, অ্যানাটমি বলুন বা মুভমেন্ট, এইটুকু বাচ্চাকে ছাড়লে তো মুভমেন্ট দেখতেই পাবেন। আপনার মেন কাজ হচ্ছে ভালো ব্রিডারের কাছে যান, বাবা মাকে দেখুন, বাবা মার পেপার দেখুন, যে বাচ্চা পেপার আপনি যখন পাবেন, বাচ্চার পেপারের সাথে বাবা মার পেপার মিলিয়ে নিন, যে বাবা মার পেপার আপনাকে দেখিয়েছে বাচ্চার পেপারে সেটাই লেখা আছে কিনা। আর সবচেয়ে বড় বিষয়, বাবা মার কোয়ালিটি মানে সার্টিফিকেটস কি আছে, বাবা মার উইনিং কি আছে। আপনি যদি শো কোয়ালিটির ডগ নেন, অবশ্যই তার বাবা মার শো কোয়ালিটি হবে। আর শো কোয়ালিটি তো মুখের কথা হয় না, শো কোয়ালিটি শোয়ে গিয়ে নিজের কোয়ালিটি প্রুফ করতে হয়। ঠিক, শোয়ের মাঠে গিয়ে নিজের কোয়ালিটি প্রুফ করালেই সে শো কোয়ালিটি হয়। হ্যাঁ শোয়ের মাঠ থেকে বারবার হেরে বাড়ি চলে আসলে সে কুকুরটার উইনিং কি থাকবে? সেই হারতে পারে, হারা জেতা শোয়ের অঙ্গ, হ্যাঁ কিন্তু একটা ঠিকঠাক শো ডগ হলে সে অবশ্যই তার কিছু উইনিংস থাকবে, কিছু না কিছু রিয়াল আসবে, উইনিংস থাকবে। তো সেগুলো দেখুন, দেখে অবশ্যই বাচ্চা সিলেক্ট করুন, অবশ্যই ভালো বাচ্চা পাবেন। একদম। আর তোমার পেছনে দেখতে পাচ্ছি যে সাজিয়ে রেখেছো, এগুলো কি আছে? এটা আছে হচ্ছে এফসিআই শোতে বেস্ট পাপি ইন শো। এবার যখন ইন্ডিয়াতে আসলো রাশিয়া থেকে, হ্যাঁ আসার পরে প্রথম শো করেছিল এফসিআই শো, যেটা আমাদের কান্ট্রিতে বছরে একটাই হয়, ইন্টারন্যাশনাল শো। তো ওখানকার বেস্ট পাপি ইন শো ছিল। এটা জাহাজ দিয়ে থেকে দিয়েছিল বেস্ট জুনিয়র ইন শো। আচ্ছা, যাচ্ছিল সাউথ আফ্রিকার ডোটা লোকাস, আর টপ 8 গোল্ডেন রিট্রিভার ওখানে সিলেক্ট হয়েছিল। এই যে ট্রফিটা আছে, এই ট্রফিটা গোল্ডেন রিট্রিভার ক্লাব অফ ইন্ডিয়ার স্পেশালিটি শো এর একটা ট্রফি করেছিল। এটা শোটা হয়েছিল 15 ডিসেম্বর 2022, অর্গানাইজড বাই ক্যালকাটা ক্যানিং ক্লাব। এই ট্রফিটার একটা বিশেষত্ব আছে, এই ট্রফিটা যে ব্রিডটার ওপর, গোল্ডেন রিট্রিভার, গোল্ডেন রিট্রিভার ব্রিডটার নাম কি? গোল্ডেন রিট্রিভার। কেন রিট্রিভার? এরা রিট্রিভ করে। যেমন এখানে দেখা যাচ্ছে একটা গোল্ডেন রিট্রিভার মুখে একটা ডাগ নিয়ে মুভ করছে, আর এই মুভমেন্টটা হচ্ছে একটা গোল্ডেন রিট্রিভারের পারফেক্ট মুভমেন্ট। সামনের ড্রাইভ বা সামনের রিচ, যেটাকে বলে রিচ, আর পেছনের ড্রাইভ, একদম মানে একটা গোল্ডেন রিট্রিভার ব্রিডের পারফেক্ট মুভমেন্ট যা হওয়া উচিত, ওর টেল ক্যারেজ, ওর টপ লাইন, কুকুরটা যে মুভ করছে, আপনারা যদি কখনো এফসিআই স্ট্যান্ডার্ডটা ফলো করেন, একটা গোল্ডেন রিট্রিভারে পারফেক্ট এইভাবেই মুভ করা উচিত। আর ব্রিডটার যে কারণ রিট্রিভ করা, একটা ব্রিডের রিট্রিভিং ক্যারেক্টারিস্টিক্সটাও থাকা উচিত, সেটাই দেখাচ্ছে যে মুখে একটা ডাক নিয়ে যাচ্ছে। ব্রিডটা তো তৈরি হয়েছিল রিট্রিভ করার জন্য। তো এই ট্রফিটার বিশেষত্ব এইটাই। তাহলে দেখতেই পেলে তোমরা সবকিছু, ভাই তো ভালো মতো বুঝিয়ে দিল তোমাদের, মানে বুঝিয়ে দিল বলতে জানালো ভাইয়ের যতটুকু এক্সপিরিয়েন্স আছে। এবার সবার হয়তো ভাইয়ের মতের সঙ্গে নাও মিলতে পারে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভাইয়ের কাছে যে বাচ্চাগুলো আছে গোল্ডেন রিট্রিভার, যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো নেওয়ার জন্য। কিন্তু ভাই এবার বলছে যে সেরকম পরিবার হলে বা ইয়ে হলে সেরকম বুঝে সবগুলো তো দেবো। হ্যাঁ, 4টে আছে, 2টো ভাই রাখবে আর 2টো দেবে, ঠিক আছে? পছন্দ হলে তোমরা যোগাযোগ করতে পারো। দেখো স্ক্রিনে নাম্বার উঠছে আর ডেসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া আছে। আর ভাই তোমার অ্যাড্রেসটা একটু বলে দাও। আমার অ্যাড্রেস হচ্ছে, গাড়ি করে আসলে কল্যাণী রোড দিয়ে আসতে হবে, নাহলে বিটি রোড দিয়ে আসলে, বিটি রোড দিয়ে আসলে টপিক, বিটি রোড দিয়ে আসলে তালপুকুর পেট্রোল পাম্প আছে, সেখানে এসে ফোন করতে পারেন। ব্যারাকপুর ট্রেনে আসলে ব্যারাকপুর স্টেশনে নেমে ফোন করতে পারেন। আর যদি কল্যাণী রোড দিয়ে আসেন, ওয়্যারলেস গেট তো মোটামুটি সবাই চেনে, ব্যারাকপুর ওয়্যারলেস গেট থেকে এসে যে রাস্তাটা ব্যারাকপুর স্টেশনের দিকে যাচ্ছে, ঢুকে ফোন করতে পারেন। অবশ্যই আসার আগে তো অবশ্যই ফোন। হ্যাঁ হ্যাঁ, ফোন করলে ভাই সবকিছু বলে দেবে, কিভাবে আসবে না আসবে সবকিছু বলে দেবে, চিন্তা কোনো ব্যাপার না। ফোন নাম্বারটা বলে দাও। 9748310901। ঠিক আছে, মানে নিতেই যে আসতে হবে এমন না, না, না। নেওয়ার জিনিস তো খুবই কম। হ্যাঁ হ্যাঁ, দেখতে আসতে পারেন চাইলে, নিজেদের মানে চোখের আরামের জন্য আসতে পারেন একদম। কিন্তু সেটা ফোন করে আসবে, কখন কি সময় হবে না হবে, কারণ ভাই যদি ব্যস্ত থাকে তাহলে তো হবে না। সেটা তোমরা জেনে নিও ভাইয়ের সঙ্গে ফোন করে, ঠিক আছে? আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তাহলে এই ভিডিওটা এখানে শেষ করলাম। তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।